দর্শক, আপনার ফোনে কিছু না থাকা সত্ত্বেও যদি আপনার ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়, তাহলে এই ভিডিওটি দেখে আপনি কিন্তু আপনার ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ খালি করতে পারবেন। তো দর্শক, ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ খালি করার অনেকগুলো পন্থা আছে। তো সেই পন্থাগুলোর একটি পন্থা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো দর্শক, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দর্শক, আপনি প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনের যে আননেসেসারি অ্যাপসগুলো আছে, যে অ্যাপসগুলো আপনি খুব বেশি ব্যবহার করেন না, অনেক দিন পর পর ব্যবহার করেন, সেই অ্যাপসগুলো আপনি সুন্দর করে আনইনস্টল করে দেবেন। কারণ সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের অনেকটা জায়গা দখল করে থাকে। তো দর্শক, আপনার ফোনের অযথা আননেসেসারি অ্যাপসগুলো আনইনস্টল করার পর যেই অ্যাপসগুলো আপনার ফোনে থাকবে, যেগুলো আপনি সবসময় ব্যবহার করেন বা যেই অ্যাপসগুলো আপনার খুব দরকার, সেই অ্যাপের মধ্যেও কিন্তু ডাটা জমে, ক্যাশ ডাটাও জমে। দর্শক, আমরা যখন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে নামাই, সেই অ্যাপের যে সাইজ থাকে, সেই অ্যাপসটি কিছুদিন আমাদের ফোনে থাকলে সেই অ্যাপসের সাইজ কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। তো দর্শক, আমাদের কিন্তু নিয়মিত এই ডাটা ক্লিয়ার করা উচিত। তা না হলে দর্শক, আমাদের ফোনের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে। যাদের ফোনের স্টোরেজ অনেক বেশি তাদের এই কাজটি না করলেও চলে, কিন্তু যাদের ফোনের স্টোরেজ কম, হরহামেশাই ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, তাদের কিন্তু উচিত নিয়মিত ফোনের অ্যাপগুলোর ক্যাশ ডাটা প্লাস হচ্ছে ইউজার ডাটা ডিলিট করা। মানে কিছুদিন পর পরই এই কাজটি করা উচিত। তো দর্শক, কিভাবে আপনি ফোনের ইউজার ডাটা বা ক্যাশ মেমোরি আপনি ডিলিট করবেন? আপনি যেই অ্যাপটার ক্যাশ মেমোরি বা ইউজার ডাটা ডিলিট করতে চান, সেই অ্যাপসটার উপর জাস্ট ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখলে আপনার এখানে অ্যাপ ইনফো লেখা উঠবে বা এরকম একটা আই বাটন থাকবে। তো আমার এখানে আই বাটন আছে, আমি আই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি এখান থেকে একটু নিচে গেলে যে স্টোরেজের নামে একটি অপশন পাবেন। দেখেন এই স্টোরেজে আমার ফেসবুক অ্যাপটার অরিজিনাল সাইজ হচ্ছে 459 এমবি, কিন্তু সেটা ডাটা দখল করে আছে 482 এমবি। আর সেখানে ক্যাশ ডাটা হচ্ছে 231 এমবি এবং টোটাল 1.17 জিবি কিন্তু এই ফেসবুক অ্যাপটা দখল করে আছে। অথচ এই ফেসবুক অ্যাপটার যদি আপনি প্লে স্টোরে গিয়ে সাইজ দেখেন, সেটার সাইজ কিন্তু 100 এমবিরও নিচে। তো দর্শক, সেই 100 এমবিরও নিচে অ্যাপটা আমার এখানে জাস্ট কত এমবি দখল করে আছে? 1.17 জিবি দখল করে আছে। অনেকটা স্টোরেজ কিন্তু জাস্ট ফেসবুক অ্যাপটাই দখল করে আছে। তো দর্শক, আপনি জাস্ট এই যে ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে আপনার ক্যাশ ডাটাটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনি ক্লিয়ার ডাটায় ক্লিক করবেন এবং এই যে 482 এমবিও তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে যত এমবি থাকবে তত এমবি ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শক, আপনি প্রত্যেকটা অ্যাপসে গিয়ে এই যে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা, এই ২ টা অপশনে আপনি ক্লিক করবেন এভাবে। প্রত্যেকটা অপশনে এভাবে গিয়ে ক্লিয়ার করে দিবেন। তাহলে দেখবেন আপনার ফোনের স্টোরেজ আপনি অনেকটা খালি করতে পারছেন। অনেকটা আপনার ফোন মেমোরি খালি হয়ে যাবে।